ভারতের এবারের লোকসভা নির্বাচনে 543 আসনের মধ্যে ক্ষমতাসীন বিজেপির ভাগ্যে জুটেছে 240টি আসন, যেখানে সরকার গঠন করতে দরকার 272টি। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শরিক দলগুলোর কাঁধে ভর করে সরকার গঠন করতে যাচ্ছে নরেন্দ্র মোদীর বিজেপি। তবে গেলবার লোকসভার নির্বাচনের ফলাফলের চিত্র ছিল ভিন্ন, যেখানে বিজেপির দখলেই ছিল 303টি আসন। তবে প্রশ্ন হলো, বিগত 10 বছর ক্ষমতায় থাকা গেরুয়া দলটি কেন ধরে রাখতে পারেনি নিজেদের জনপ্রিয়তা, কেনই বা একক সংখ্যাগরিষ্ঠতা হারাতে হয়েছে? এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা AFP। সেখানে তুলে ধরা হয়েছে বিজেপির পতনের বেশ কয়েকটি কারণ। বিজেপির সমালোচকরা বলছেন, নরেন্দ্র মোদী হিন্দু সংখ্যাগরিষ্ঠদের সংঘবদ্ধ করতে মুসলিম বিরোধী প্রচারণা চালান। এমনকি তার নির্বাচনী প্রচারণায় হরহামেশাই তিনি বলে বেড়ান, মুসলিমরা ভারতে অনুপ্রবেশকারী। বিরোধী কংগ্রেস যদি ভারতে ক্ষমতায় আসে, তবে এদেশের সম্পদ মুসলিমদের নিয়ন্ত্রণে চলে যাবে। তবে এই কৌশলে হিন্দু ভোটারদের দলে টানতে ব্যর্থ হয়েছে বিজেপি। সেই সঙ্গে বিরোধীদের প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের সমর্থনকেও করেছে শক্তিশালী। তাই তো 5 বছরে প্রায় 37% ভোট হারিয়েছে বিজেপি। এছাড়াও ভারতের বেশিরভাগ ভোটারের মূল উদ্বেগের বিষয় ছিল বেকারত্ব কমানো, যেখানে ব্যর্থ হয়েছে মোদী সরকার। বিজেপির বড় ঘাঁটি হিসেবে পরিচিত উত্তরপ্রদেশও তাদের হাত থেকে ছিটকে গেছে। 80টির মধ্যে বিজেপি পেয়েছে কেবল 33টি আসন। সবাইকে তাক লাগিয়ে ইন্ডিয়া জোট পেয়েছে 45টি আসন। এমনকি নিজ আসন বেনারসেও 1.5 লাখ ভোটের ব্যবধানে হাড্ডাহাড্ডি লড়াই করে জয় পেতে হয়েছে বিজেপি প্রধান নরেন্দ্র মোদীকে। অযোধ্যায় বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির নির্মাণের বিষয়টিকে মোদীর সফলতার ঝুড়িতে বড় অর্জন বলে মনে করা হলেও সেই অযোধ্যাতেই জয় পাননি বিজেপি প্রার্থী। টানা 2 বারের সাংসদ লাল্লু সিংকে হারিয়ে এই আসনে বিজয়ী হন সমাজবাদী পার্টির অবধেশ প্রসাদ। জাহানারা ভুঁইয়া, এখন বিশ্ব। শিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।